মুখলেসুর রহমান নামক এক দিনী ভাই ডোমকল, পশ্চিমবঙ্গ, ভারত থেকে তিনি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, শেখ, কিয়ামতের ময়দানে হবে 73টি দল, তো সবাই তো তারা জান্নাত চাইবে, সবাই তো বলবে আমরা পাক্কা মুসলিম ছিলাম, সবাই তো বলবে আমরা খাঁটি মুসলিম ছিলাম, সবাই তো বলবে যে আমরা মুওয়াহিদ ছিলাম, সবাই তো বলবে যে আমরা নবীর অনুসারী ছিলাম, সবাই তো বলবে যে আমরা নবীর প্রেমিক ছিলাম, সবাই তো বলবে যে আমরা আল্লাহর দ্বীনের প্রতি আমরা আমল করে এসেছি। অতএব এদের মধ্যে জান্নাতে যাবে কারা, একটু জানিয়ে উপকৃত করবেন। দিনী ভাই, আপনাকে এই প্রশ্ন করার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই। তবে জেনে নিন, এই পরিপ্রেক্ষিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা উত্তর দিয়েছেন, যা হাদিসের পাতায় বলে দিয়েছেন, সেটাই আপনাকে খুলে খুলে বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর প্রতি উত্তর দিয়েছেন যে তাফাররাকাত উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত বর্গেরা কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে যে 73টি দলে বিভক্ত হয়ে গেছে। সবাই তারা চাইছে আমরা জান্নাতে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতে দেবেন না, ইল্লা ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কুল্লুহুম ফিন নার, তারা সকলেই জাহান্নামে যাবে, সকলেই জান্নাতে যেতে চাইবে, কিন্তু আল্লাহ দেবেন না, বরং তারা সকলেই যাবে জাহান্নামে। কুল্লুহুম ফিন নার, সকলেই যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, কিন্তু শুধুমাত্র একটি দল যাবে জান্নাতে, একটি দলই যাবে জান্নাতে, বেশি যাবে না। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসিলেন সাহাবাবর্গরা, হে রাসূল, এই দলটির পরিচয় আমরা একটু জানতে চাই। হে রাসূল, সেই দলটির পরিচয় এবং সংজ্ঞাটি একটু বলে দিন, যাতে করে আমরা সেই দিন বুঝতে পারি বা আমরা এখন বুঝে সেই পথের পথিক হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে, আমার সাহাবাবর্গরা, আমার লিডার কাডাররা, আমার সাথী সঙ্গীরা, শোনো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথ এবং মতের উপরে চলছি, সেই পথ ও মতের উপরে যারা চলবে তারা হবে জান্নাতি সেদিন। আমি যেই পথের পথিক, সেই পথের পথিক হবে যারা, সেই দিন তারা হবে জান্নাতি। আমি যেই আদর্শ নিয়ে চলছি, সেই আদর্শে আদর্শিত হবে যারা, তারা হবে সেই দিন জান্নাতি। হে আমার সাহাবাবর্গরা, আমি যেমন তৌহিদ নিয়ে আলোচনা করছি, তেমনি তারা তৌহিদ নিয়ে আলোচনা করবে, তারা হবে সেই দিন নাজাত প্রাপ্ত এবং নাজাত ইয়াফতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ও আসহাবি, এবং আমার সাহাবা বর্গরা, অর্থাৎ আমার সাথী সঙ্গীরা, আমার সাথী সঙ্গীদের মতাদর্শ যারা মেনে নিয়েছে তারা হবে জান্নাতি সেদিন। আমার সাহাবীরা আমার সঙ্গে তৌহিদ শিখেছে, তাদেরকে লক্ষ্য করে যারা তৌহিদকে এঁকড়ে ধরে থাকবে তারা হবে জান্নাতি। আমার সাহাবা বর্গরা যেমন আমার আল্লাহর কুরআনে কারীমের তাফসীর করেছেন, যেভাবে তাফসীর করেছেন ওইভাবে তাফসীর যারা মেনে নিতে পারবে তারা হবে জান্নাতি। আমার সাহাবা বর্গরা যেইভাবে হাদিসের তর্জমা করেছেন, সেইভাবে যারা হাদিসকে বুঝার চেষ্টা করবে, হাদিসের তর্জমা করবে, তারা হবে জান্নাতি। আমার সাহাবা বর্গরা যেইভাবে আকীদা রেখেছিল, সেইভাবে আকীদা পোষণ করবে যারা, তারা হবে বিশেষ করে আল্লাহর জান্নাতি। এতে থেকে বোঝা যায় যে সত্যি সত্য জান্নাতে যাবে শুধুমাত্র 73টার মধ্যে একটি দল, কিন্তু তাদের ধারণা, তাদের চলা ফিরা, উঠা বসা, খাওয়া দাওয়া, শোয়া, লেনদেন, ব্যবসা, বিজনেস, যাবতীয় সবই হবে রাসূল এবং সাহাবাদের মতো, তারাই হবে কেবলমাত্র জান্নাতি, তার ছাড়া কেউ জান্নাতে